জমির ক্ষতিপূরণের টাকা বাকি পাইপলাইনের কাজ করতে এসে বাধার মুখে প্রশাসন। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কারজিপাড়া এলাকার ঘটনা। গ্যাসের পাইপলাইন বসানোর জন্য এই এলাকায় জমি চিহ্নিত করা হয়েছিল। জানা গিয়েছে বেশ কয়েকজন জমিদাতা টাকা পেয়েছেন, তবে এখনো অনেক জমিদাতা টাকা পাননি বলে অভিযোগ। জমির ক্ষতিপূরণের টাকা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, আর সেই সময় জেলা শাসকের হস্তক্ষেপে জমির ক্ষতিপূরণের টাকা চূড়ান্ত করা হয়। তবে জমিদাতাদের অভিযোগ, এর মধ্যে অনেক দালাল চক্র জড়িয়ে পড়ে। এক এক জনকে এক এক রকম জমির ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়। কাউকে 24,000, কাউকে 54,000, কাউকে 1,10,000। অনেকেই পুরো টাকা পেলেও অনেকেই পুরোপুরি টাকা পায়নি বলে অভিযোগ জমির মালিকের। এই সমস্যা জিইয়ে রেখে শুক্রবার বিরাট পুলিশ বাহিনী এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে এই এলাকায় পাইপলাইনের কাজ করতে আসে সংস্থার কর্মীরা, আর তাতেই ক্ষোভ জমিদাতাদের। তাদের অভিযোগ, এই সমস্যার সমাধান হয়নি, আর তাতেই প্রশাসন জোরপূর্বক কাজ করতে এসেছে। এই বিষয়ে জমিদাতা ইমরান আলী, ডক্টর বিবেকানন্দ সেন, নিখিল বর্মন বললেন, প্রশাসন যদি এভাবে জোরপূর্বক কাজ করে তাহলে জমিদাতারা আদালতের দ্বারস্থ হবে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, পুরুলিয়া টুডে। জায়গায় যে জমির মূল্যের ক্ষেত্রে আমি মানলাম আলাদা হবে, ঠিক আছে। দার্জিলিং এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে জমির ভ্যালু আলাদা হতেই পারে না, কিন্তু ফসলের মূল্য তবে আলাদা হয়, যেখানে 3 ফসলি। রাইট, আমার কথা। সে তো আমরা জানি না, আমি সর্বোচ্চটা ধরবো। আপনার এইখানে আমি নিচের দিকে দাও, যেখানে 2,000 টাকা দিয়ে চলে গেল, ওইটা ধরবো কেন? ক্রপসের ভ্যালু কোনোদিন আলাদা হয় না স্যার। হ্যাঁ, দার্জিলিং ডিস্ট্রিক্ট 31,000, ওখানে 3 ফসলি জমি না, জলপাইগুড়ি 3 ফসলি জমি। আপনি জলপাইগুড়ির একজন বিডিও সাহেব হয়ে যদি বলেন জলপাইগুড়ির জমি 2016 কত 19 সালে একটা আমাদের নোটিশ প্রদান করা হয় যে এই জমির উপর দিয়ে পাইপলাইনের কাজ হবে। তখন আমরা স্বইচ্ছায় সে জমি দেই। আমাদের 24,000 টাকা করে পার ডিসিমাল পয়সা দেওয়া হয়। আমরা সেটা মানে নিয়েও ছিলাম। তার কিছুদিন পরে, মোটামুটি 6 মাস 7 মাস পরে, বিভিন্ন শ্রেণীর দালালের উদ্ভব হয়। আর বাড়ি বাড়ি গিয়ে বলা হয় যে 2 লাখ 3 লাখ টাকা করে টাকা ঢুকিয়ে দেওয়া হবে, আমাদের 50% দালালকে দিতে হবে। আমরা দালালের কথায় সাড়া না দিয়ে আমরা বৃহত্তর একটা আন্দোলন গড়ে তুলি। তারপরে জলপাইগুড়ির ডিএম ম্যাডাম আমাদের ডাকেন, ওখানে আমাদের সাথে ফিক্সড হয় ডিএম ম্যাডামের সাথে যে সাপটিবাড়ির প্রত্যেকটা লোককে যার জমির উপর দিয়ে লাইন যাবে তাদের সবাইকে 1,10,000 করে দেওয়া হবে, আমার ন্যায্য মূল্য। আমরা ওইটা অ্যাগ্রি করি, মানে বিষয়টা আমরা রাজি হই। তারপরে দেখা গেল ম্যাডাম বলার সাথে সাথে 2 দিনের মধ্যে ওখানে 3য় শ্রেণীর উদ্ভব হয়ে গেল, মানে দালাল শ্রেণীর উদ্ভব হলো। দালালরা তখন আমাদের কাছে এক একজনকে এক এক মানে অ্যামাউন্ট দেওয়া শুরু করলো। কাউকে পার দিতে 60,000, কাউকে 40,000, কাউকে খালি 24,000, কাউকে 1,10,000, কাউকে 2,40,000 দেওয়া হয়। সে এই ব্যাপারটা নিয়ে আমরা প্রচুর জায়গায় আন্দোলন করি, ডিএম ম্যাডামের কাছে যাই, বিডিও, আইসি, থানা। 2-3 বছর থেকে আমরা কন্টিনিউয়াসভাবে আন্দোলন করে যাচ্ছি, কোনো সুরাহা হয়নি। হঠাৎ করে এই 1 বছর আগে এনআরএল নামক আর একটা সংস্থা আসে। আমাদের যখন গেল অধিগ্রহণ করে জমি, তখন কিন্তু বলা হয়নি যে এই জমির উপর দিয়ে আবার অন্য কোনো লাইনের কাজ হবে। এটা কিন্তু আমরা তখন জানতাম না, তাহলে আমরা সেদিন ওই মূল্যে আমরা অ্যাগ্রিও করতাম না। এবার হঠাৎ করে এনআরএল নামক সংস্থা একটা আসে, এসে এখন এরা শুধু বলছে অনলি ফর কপসের ভ্যালু দেওয়া হবে। কত টাকা? অনলি 15,000, মানে 14,000-15,000 টাকা দেওয়া হবে। সেই বিষয়টা আমরা কিছুতেই মানতে পারছি না, যে আমরা যেহেতু আগের ক্ষেত্রেই বঞ্চিত হলাম, পয়সা পাওয়ার ক্ষেত্রে আমরা সঠিক ভ্যালু পাইনি, সেবার আমরা অতএব এত কম মূল্যে আমরা জমি দেব না। কিন্তু ময়নাগুড়ি পুলিশ প্রশাসন এবং বিডিও সাহেব আজকে হঠাৎ করে কোনো কিছু না জানিয়ে দুম করে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী নিয়ে এখানে বল প্রয়োগ করে কাজ করার চেষ্টা করছেন। আমরা এখন সাধারণ মানুষ, গ্রামের মানুষ, আমরা কৃষিজীবী মানুষ, কৃষিকাজে আমার প্রধান জীবিকা, আমাদের জীবিকা। এবার যদি প্রশাসন বল প্রয়োগ করার চেষ্টা করে, তাহলে আমাদের মানে এখন কিছু করার নেই, হয়তো আমরা এখন হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে মুভ করতে পারি। কাজ কি বন্ধ করলেন আজকে? আপাতত আমরা কাজ বন্ধ করলাম। এই যে সমস্যাটা কি বলেন তো, আপনার আগের সমস্যাটা বলেন তো। আগের সমস্যা আমাদের ওইটাই যে ওদিকে যদি 1,20,000 হয়ে থাকে, তা আমরা কেন 24 বা 44 নিয়ে বসে থাকবো? আমাদেরও সেম টাকা দেওয়া হোক, এইটাই আমাদের দাবি। তারপরে কি করছেন আপনি? আমি বাস গেড়ে রাখছিলাম নিজের জন্য। ওই যে পুরোনো টাকার সে যেটা, নতুনটার সঙ্গে তো আমাদের কোনো কথাই ছিল না। কাজ বন্ধ রাখছিলেন? কাজ বন্ধ করে রাখছিলাম। আজকে কি হলো? আজকে হঠাৎ করে যে আমরা অনুপস্থিতিতে ওরা পুলিশ প্রশাসন নিয়ে এসে বাড়ি উঠে কাজ শুরু করে দিয়েছে, পাইপ বিছানো শুরু করেছে। আপনাদের যে টাকাটা পাইলেন না যে আপনারা, তো এটা কি মনে হয় টাকাটা কি হয়েছে? টাকাটা কী করে বুঝবো? এইদিকে 24, 44,
64, ওদিকে 1,20,000, 2,20,000 পর্যন্ত হয়েছে। কেন হইলো এটা তো প্রশাসন বলতে পারবে, ইসে বলতে পারবে, মানে কোম্পানি বলতে পারবে। আপনাদের বা- ডিসমাল প্রতি কত টাকা করে দেওয়া হয়েছিল? আমাদের অরিজিনাল শুনেছে 24 হ্যাঁ, পাইছি, তারপর নানা রকম প্রলোভনে পড়ে আবার 20 আমাদের দিছে। আচ্ছা। কিন্তু আমার পাড়াই আছে, কেউ 64 পাইছে, কেউ 54 পাইছে, আমি টোটাল 44 পাইলাম। আপনার কি মনে হয় যে এটার মধ্যে দুর্নীতি ছিল? হ্যাঁ, দুর্নীতির জন্যই তো এটা হচ্ছে, নাহলে সম পরিমাণ টাকা কেন পাইলাম না? এখন কি চাচ্ছেন আপনারা? আমরা সম পরিমাণ টাকাটাই আমাদের দাবি, যে সেই পুরোনো গেইলের টাকা যেটা। সেটা যদি না হয় আরও আন্দোলন করবো, এই তো পাইপ এখন তো শুধু বিষাইছে, ভিতরে ঢুকেই যেতে দেবো না। কাজ করলে হবে। রামচন্দ্র কান্ডি। বললাম আজকে কি সমস্যা হয়েছে এখানে? আজকে এটা হচ্ছে দীর্ঘদিন ধরে এই পাইপলাইন পড়ে আছে, ঠিক আছে। এবার 2023 থেকে আমরা কমপ্লেন করতেছি, এবং এর আগে গেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটা পাইপলাইন সংস্থা এই জমি অধিগ্রহণ করে, ঠিক আছে। এবার কাউকে এখানে আমাদের বৈষম্য করা হয় রেটের ভিত্তিতে। এই রেট দেওয়া হয়, তখন ডিএম ম্যাডাম বলছিলেন যে 1 লাখ থেকে 1,10,000 করে দেওয়া হবে। হ্যাঁ, উত্তরবঙ্গ নিউজেও আমাদেরকে বলা হয়েছে, ঠিক আছে। এরপরে ওনারা কাউকে 24,000, কাউকে 60,000, কাউকে 10,000 এভাবে ঢোকাই দিয়েছে। ঢোকাই দেওয়ার পরে বাড়ি বাড়ি গিয়ে, হ্যাঁ, পলিটিক্যাল লিডারকে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে 10%, 20% করে টাকা ওনারা ওই ডিএম অফিস থেকে ওখান থেকে মানে সার্কুলার হয়ে গেছে সব টাকায় এভাবে। দাদা, আপনাদের বক্তব্যে বুঝলাম যে আপনারা ন্যায্য মূল্য পাননি। না, এই টাকাটা গেল কোথায় আপনাদের কি মনে হয়? এই টাকাগুলো সব যিনি ছিলেন স্পেশাল এলে যিনি ছিলেন উনি জানেন ঠিক। বড় বড় অফিসার কি দুর্নীতি হ্যাঁ, হয়েছে? অবশ্যই দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। যেখানে 1,10,000 টাকা করে রেট ঠিক হয়েছিল, সেখানে আমাদেরকে 24,000 বা 60,000 বা এরকম করে দেওয়া হয়েছে। বাকি টাকা তো সামনেও নেওয়া নিয়ে নেয়। তাহলে এই এত কোটি টাকা সব দুর্নীতি আজকে হয়েছে। কি হচ্ছে? আজকে কি হলো? আজকে এতদিন থেকে ওনারা আসছিলেন, এর আগে এডিএম ম্যাডামও আসছিলেন, তারপরে বিডিও স্যারও আসছিলেন, আইসি স্যারও আসছিলেন, আমাদের কাছে কথা বলছিলেন অনেকবার, ইসেতেও মিটিং হয়েছিল অনেকবার। এবার আমরা বলছিলাম এই নতুন পাইপলাইনটা আগে যদি পাইপলাইন গেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আমাদের প্রাপ্য টাকাটা ফিরিয়ে না দেয়, তাহলে আমরা নতুন করে কাজ করতে দিব না, ঠিক আছে, এটা বলছিলাম। ওনারা বলছেন আমাদের একটা কমপ্লেন করতে, আমরা অনেক হাজারো কমপ্লেন করছি, লিখিত দিয়েছি ডিএমকে, বিডিওকে, আইসিকে, কিন্তু তারা আমরা কোনো উত্তর এখনো পর্যন্ত পাইনি। এখন কি করবেন? কি বক্তব্য? এখন আমাদের বক্তব্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা গেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে প্রাপ্য টাকা আমরা পাবো না, তখন পর্যন্ত এনআরএলকে আমরা কাজ করতে দিব না। আর এনআরএল যে অ্যামাউন্টটা দেওয়া হয়েছে, এনআরএল নিয়ে আমাদেরকে ভাবতে হবে। কাজ তো চলতেছে। ওরা আজকে আসছে হুট করে জোরপূর্বক গাড়ি ঢুকাই দিয়েছে কোনো ধরনের পঞ্চনামা না করেই। এরকম আমরা অনেকবার কমপ্লেন করেছিলাম, ওনারা আসছিলেন জোরপূর্বক, কাউকে কোনো না জানিয়ে, কোনো জমিদাতাকে না জানিয়ে, ওনারা কোনো ধরনের লিখিত বা কোনো নোটিশ আমাদেরকে দেননি। কতখানি জমি অধিগ্রহণ করার কথা এখানে? এখানে তো ঠিকভাবে বলতে পারবো না আমি। দাদা, এখন কি করবেন আপনাদের? এখন সিদ্ধান্ত এখন আমাদের সিদ্ধান্ত হচ্ছে, হ্যাঁ বলুন। এটা ঘটনা